রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট ঠেকানো যেত। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি। গত শুক্রবার রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন আর কি বলেছেন এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেনে যুদ্ধ হতো না। বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বললেন পুতিন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশ দেন পুতিন। এ বিষয়ে ইঙ্গিত করে তিনি সাক্ষাৎকারে বলেন, আমি ট্রাম্পের সঙ্গে একমত যে 2020 সালে যদি তার বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে 2022 সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন তিনি একদিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এ সমস্যা সমাধানে তার ইউক্রেন ও রাশিয়া ভিত্তিক বিশেষ দূত কেইথ কেলককে 100 দিন সময় দিয়েছেন। ইউক্রেনে কিভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানাননি। তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান। এজন্যে পুতিনকে একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি রাশিয়ার উচিত একটি চুক্তি করা, হয়তো তারাও একটি চুক্তি করতে চায়। আমি যা শুনেছি তা থেকে মনে হয় পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন। যত দ্রুত সম্ভব আমরা বৈঠক করব। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পুতিন আগ্রহী বলে মনে হচ্ছে। তিনি বলেন রাশিয়া যে কোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত। সাক্ষাৎকারে পুতিন আরও বলেন এ বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা সব সময় একথা বলে আসছি। আমি এ বিষয়ে আবারও জোর দিয়ে বলছি যে আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনের সন্ধ্যার ভাষণে জেলেনস্কি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শান্তি অর্জনের আকাঙ্ক্ষাকে কৌশলে কাজে লাগাতে চান পুতিন, কিন্তু আমি নিশ্চিত রাশিয়ার কোনো কারসাজি আর সফল হবে না। জেলেনস্কি আরও বলেন 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করা পুতিন তার যুদ্ধ চালিয়ে যেতে চান এবং বিশ্ব নেতাদের কৌশলে কাজে লাগাতে চান। এর আগে পুতিন ট্রাম্পকে মেধাবী নেতা হিসেবে প্রশংসা করেন এবং বলেন ট্রাম্প এ সংঘাতে তার মেয়াদ শুরুর সময় থেকেই আটকাতে সক্ষম হবেন বলে তিনি মনে করেন। পুতিনের পক্ষ থেকে অবশ্য কবে নাগাদ শান্তি আলোচনা শুরু হবে তা জানানো হয়নি। তবে তিনি বলেন ক্রেমলিন ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় রয়েছেন। অবশ্য বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন তিনি শীঘ্রই পুতিনের সঙ্গে দেখা করবেন। এর আগে তিনি দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি